আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি তো ভালো নেই। কেন ভালো নেই? আপনার দেখলে কি ভালো থাকা যায়? ও মাই গড, আমি কি করলাম আপনাকে যে এত আপনার ভালো সুন্দর লাগছে? চেহারা, চোখ দুটো টানা টানা, ভালো কেমনে থাকবে বলেন? হ্যাঁ, চোখের মায়া, চোখের চোখে ভাষা বুঝে? আমি তো আপনার চোখের ভাষা বুঝতে পারতেছি। আপনি বুঝলে তো হবে না, আমার যে লাইফ পার্টনার হবে সে বুঝলেই এনাফ। আমাদের কি, আমাদের দিয়েই তো তারা, নাকি তাদের দিয়ে আপনাদের দিয়ে তারা ওকে ফাইন, আপনাকে তো তারা ডিসাইড করবে না, আপনি জাস্ট হেল্প আমাদের ভিতর করতেছেন কিন্তু তাদের অনেক, জন্য। কে বলছে আমাদের মধ্যেও কিন্তু অনেক কিছু থাকে। হয়তো বা, কিন্তু আমি তো জানি না কি আছে, কি আমাদের আছে মধ্যে, তোমার মাঝে। আমার মধ্যে তো অনেক কিছু আছে। তো যদি আমাদের দর্শকরা চোখের প্রেমে পড়ে, তখন কি সমাধান কি? সমাধান একটা, আমার লাইফ পার্টনার হতে হবে। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? বলেন। সত্যি, একদম সত্যি কথা ওকে, বলবেন তো? ইটস ওকে। আপনি প্রথম প্রেমে পড়েন কখন? আমি প্রথম প্রেমে তারই পড়বো যে আমার অস্তিত্ব জুড়ে, যে আমার এই দুইটা চোখের ভাষা বুঝবে, আমার দায়িত্ব নিবে, আমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, ভালোবাসবে, তার প্রেমে আমি পড়বো। না, এখন পর্যন্ত পড়ছেন কয়টা? হ্যাঁ, আমার স্কুল লাইফে ছিল প্রেম, তো ছিল প্রেম, প্রথম লাইফের যে প্রেম সেটা সবারই থাকে। স্কুল আর জীবনে শেষ, প্রেম হ্যাঁ, সবারই শেষ থাকে, লাইফের যে প্রেমটা হয় না এটা সেটা হলো বাস্তব আজীবন, জীবনের হ্যাঁ, প্রেম। বাস্তব। ভালো লাগা তো এক জিনিস, আর ভালোবাসা আরেক জিনিস। আচ্ছা, ভালো ভালোবাসা লাগতেই কিংবা পারে, যে কাউকে ভালো লাগতে পারে, এটা যদি কোনো আমাদের বিষয় না। দর্শকদের যদি ভালো লাগে তখন কি করবে দর্শকরা? সব দর্শক তো আমার লাইফে প্রয়োজন নাই, জাস্ট ওয়ান পিসের আমার প্রয়োজন। মাত্র একজনের তো দুর্বল আপনি। আমার লাইফে একজনই আনাফ। মাত্র একজন, এই একজনের এত আমি দুর্বল? ভাইরাল হতে আসিনি, আমি আসছি একটা লাইফ পার্টনারের জন্য, কারণ আমার ভিতর অনেক কষ্ট, আমার ছোটোবেলা বাবা মা নেই, সেই জন্য আমি আসছি। আমার একটা লাইফ পার্টনার, সে আমার সব কিছু বুঝবে, সে আমার ভালোবাসবে, ভালো বাসা দিবে, ভালো রাখবে, আমার দায়িত্ব নিবে। যেহেতু আমার বাবা ছোটোবেলায় মারা গেছে, তারপর আম্মু মারা গেছে, অনেক কষ্টে লাইফটা যাচ্ছে। আমি চাই একটা লাইফ পার্টনার, সে আমার সব কিছুতে থাক, সে আমাকে শেয়ার করবে, আমি তাকে শেয়ার করব। আপনার কোন এটাই, জায়গায় থাকবে? এখানে এখানে বাম পাশে না ডান পাশে? এখানে হৃদয়ের মাঝখানে থাকবে। হৃদয়ের হ্যাঁ, মাঝখানে? এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, বিবাহিত না অবিবাহিত, কোনটা আগে ভালো হবে? বিধাতা আমার ভাগ্যে যেটা লিখে দিয়েছে, কিন্তু ভালো একটা মনের মানুষ, সুন্দর কালো ফর্সা সেটা চাই না, ক্যারেক্টার ভালো মানুষ, আমাকে ভালো রাখবে, ভালোবাসবে, সেটা আমার লাইফ ক্যারেক্টার ভালো আসবে। কোনো মানুষ নাই? না, আছে, কেন নাই? ভালো, কেউ পৃথিবীতে নাই? ভালো মানুষ কে আছে, বলছে? ভালো মানুষ আছে আমি তো দেখেই কোনো কিন্তু ক্যারেক্টার ভালো পৃথিবীতে কোনো আছে। মানুষ দেখি না। না, অবশ্যই বিষয়টা ভালো। হলো কি, যে হুজুর আছে না, হ্যাঁ, সে হুজুররাও কিন্তু মনে করেন যে, মানুষ মাত্র ভুল করবে, আমাকে পেয়ে যায়, সঠিক পথে আসবে, তা আমি তো অবশ্যই তাকে সুযোগ দিব। মানুষের মাত্র ভুল হতেই পারে। শরীরের একটা চাহিদা সবারই কিন্তু থাকে। আসলে জাস্ট দেহের প্রয়োজন 5 মিনিট, হ্যাঁ, 10 মিনিট হাইস্ট, কত জানি না, কিন্তু যতটুকু হাইস্ট, হাইস্ট কতখানি, যার যতটা টুকু ক্ষমতা আছে সেটা নিয়ে সেটাই হাইস্ট। বাট আমার মন থেকে যাকে ভালো লাগবে, যে আমাকে সম্মান দিবে, একটা হাজব্যান্ড, একটা লাভার, কালো ফর্সা যাই থাক, তার ক্যারেক্টার ভালো থাকতে হবে, ঠিক আছে, দায়িত্বশীল হতে হবে। স্ত্রীর প্রতি অনেক দায়িত্ব থাকতে হ্যাঁ হবে। হ্যাঁ, ভালোবাসা বেশি স্ত্রীর বেশি থাকবে। মন মন বুঝতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আপনারা মেয়েরা আসলে কি চান? আমার মেয়েরা চাই কেয়ারিং হাজব্যান্ড, চাই যেন বাবার মতো করে ছায়া দিয়ে রাখে, গার্ডিয়ান, অনেক ভালোবাসে, শুধু আমাকে ভালোবাসবে আর আমি তাকে ভালোবাসবো। আচ্ছা, তো দেখা যাচ্ছে এখন আপনি বর্তমান কি করতেছেন? আমি বর্তমানে একটা জব করি, কি করব? কলিগরা অফার টফার দেয় না? সত্যি কথা বলবেন? অফার তো আমার মতো মেয়েকে যদি অফার না দেয় তাহলে কি কুৎসিত, কাকে দেবে? কাকে দিবে? কুৎসিত মেয়েকে দিবে। কিন্তু আমি তো অ্যাকসেপ্ট সবাইকে করব না। আমাকে যে রেসপেক্ট করবে, সম্মান করবে, আমাকে যে অনেক ভালোবাসবে, আমার ভবিষ্যৎ চিন্তা করবে, আমার দায়িত্ব নিবে, আমার ভরণ পোষণ, অল এভরিথিং, তার সাথে আমার রিলেশন হয়ে, তার সাথে আমার প্রেম হয়ে বিয়ে করব। তাই? আপনার কত এখন কি? বয়স? এই তো 22, 21, 22। হ্যাঁ, বডি কত? বডি 36। জি।
তো দর্শকরা যেটা চান সেটাই পাবেন এর কাছে, ঠিক আছে? তো যদি কেউ যোগাযোগ করে কেমনে করবে? যদি যোগাযোগ করে আমার নাম্বারে, যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিলে আমাকে পাবে। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতে? জি। আচ্ছা, যাক। এখন কোথায় থাকেন আপনি? এখন থাকি হচ্ছে ঢাকাতে, রামপুরা। রামপুরা কোথায়? রামপুরা টেলিভিশন সেন্টারের পাশে। আচ্ছা, ঢাকাতে তো অনেক মেয়েরা এই যে ভিডিও কলে বিভিন্ন রকম কাজ টাজ করে, হ্যাঁ, হুম আমরা দেখি। হুম। তো আপনি কি এরকম কোনো কাজ টাজ করেন নাকি? মেয়েরা কিন্তু ঢাকায় আসলে অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে যায়। হতে পারে, কিন্তু আমি চাই আমার হাজবেন্ডের টাকাতে আমি অনেক মালিক হতে। আমি ওইভাবে হই না, কারণ পৃথিবীর ছোট্ট একটা জীবন তো, সুন্দরভাবে পরিপাটিভাবে বেঁচে থাকতে চাই। আর ইমানের সাথে যেন মরতে পারে, একটা ভালো কেয়ারিং হাজবেন্ড নিয়ে লাইফে যেন বাঁচতে পারে, আখেরাতেও যেন সে আমাকে সাপোর্ট করে, আমি তাকে সাপোর্ট করি। আর 10 জন যদি চুরি করে তাহলে আমাকে করতে হবে? আমার করাটা ঠিক হবে না, ঠিক আছে? মানুষ তো বেশি দিন বাঁচে না, তাই না? আমরা যাই করি না করি, আল্লাহর কাজ করতে হবে, নামাজ রোজা পড়তে হবে, তারপর রোজা থাকতে হবে। সব মিলে মানুষের লাইফে যে রোজার মাস, হ্যাঁ, অনেক কষ্টে দিন কাটতেছে, বাধ্য হয়ে কিন্তু আসছে এখানে। ওই যে বলে না, ঠেলায় না পড়ে বিড়াল গাছে চড়ে না। অনেক ঠেলায় পড়ে, বেতন পাই না, কষ্টে আছি, রোজার মাসে কি করব, রোজা থাকবো, রোজা আছি, রোজা থাকবো, কি করব। এখন রিজিকের মালিক আল্লাহ, যে দায়িত্ব নেবে তাকে আমি লাইফ পার্টনার করবো। তাই? হ্যাঁ, তো সে মানুষটা কেমন হতে হবে? সে মানুষ বললাম না, কেয়ারিং হাজবেন্ড, কালো ফর্সা, লম্বা, ছোট বড় ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কেয়ারিং, তার মন মানসিকতা ভালো থাকতে হবে। তার বললাম না, এক কথায় সে যেন আমার লাইফের জান্নাতে যেন আমি তার সাপোর্ট করতে পারি, এরকম একটা মানুষের দরকার। আর সে, তার যদি বউ থাকে, বয়স হোক, কোনো সমস্যা নেই। কারণ আমাকে যদি এতিম হিসাবে যদি সে আমাকে সাপোর্ট দিয়ে যদি আমাকে ভালো রাখতে পারে, তাহলে অবশ্যই তার সাথে আমি সারাটা জীবন কাটাই দিতে চাই। না, এখন বিষয়টা হলো কি, যে অনেকে আছে যে দেশি ছেলে পছন্দ করে না, বিদেশ প্রবাসে থাকে, ঠিক আছে? এরকম একটা মনের মানুষ খোঁজে, যাতে কিনা, কারণ দেশি ছেলেরা সবসময় কিন্তু বউর মূল্যায়ন করে না, হ্যাঁ। প্রবাসী ছেলেরা কিন্তু দেখা যাচ্ছে সারাদিন কাজে ব্যস্ত থাকে, পরে একটু আধা ঘন্টা 20 মিনিটের জন্য তার পরিবারকে সময় দেয়। তো এখন সেই ক্ষেত্রে আপনি কেমন ছেলে পছন্দ করেন? সেটা আসলে বিষয়, মানুষ ভাগ্য উপরওয়ালা যার সাথে জুড়ি বিয়ের ডিসাইড করছে তার সাথে হবে। কিন্তু বিশেষ করে মানুষের একটা পছন্দ থাকতে পারে না? যদি হয় ভালো রাখার, কেয়ারিং, দেশের হোক বাহিরের হোক, বাহিরের হলে তো আরও বেশি ভালো, কারণ তারা বউ কি জিনিস অনেক মাদের রানীর মতো করে রাখবে। তাই প্রবাসীরা বউদের নাকি সোনা দিয়ে ভরে দেয়। হ্যাঁ, সোনা গয়না যাহা আছে, অল এভরিথিং। প্রবাসী স্বামীরা বউরে অনেক এই করে, মানে কেয়ার করে। হ্যাঁ, এখন যদি যোগাযোগ, কারণ তারা দূরে থাকে, তারা একটা নারীর যে একটা ফ্লেভার, গন্ধ, সেটা কিন্তু কন্টিনিউ তারা পাচ্ছে না। তারা কিন্তু এই জন্য বউকে কেয়ারিং। আর যারা হয়েছে ওই অনেক বাজে মেয়ে, তারা এইসব ছেলেদেরকে কষ্ট দেয়। প্রবাসে অনেক খারাপ ছেলেরা আছে, হ্যাঁ, আছে খারাপ ছেলে, বউকে কষ্ট দেয়, এটা সেটা না মানছে, মেয়েদের সাথে সম্পর্ক করে, ভালো মন্দ সব জায়গায় আছে। কিন্তু বিশেষ করে প্রবাসীরা তারা অনেক পরিশ্রম করে। আচ্ছা, দেশি এখন আমরা বিদায় নেব, যদি যোগাযোগ করে তখন কি করব? যোগাযোগ করলে ঠিক আছে, আমার দায়িত্ব নিবে, ঠিক আছে।